লোটে শুটকির মাছের তো অনেক জনপ্রিয়তা, কিন্তু লোটে মাছ কেন খায় না জানেন? লোটে মাছটা অনেক নরম হয়, ভাজতে গেলে ভেঙে যায়, তাই লোটে মাছটা রান্না করতে কেউ পারে না। কিভাবে রান্না করলে ভাঙবে না সেটাই প্রসেস দেখাবো আপনাদেরকে। আজকে লোটে মাছটা যেভাবে রান্না করব, স্বাদটা এতটাই অসাধারণ হবে যে একবার খাওয়ার পর সত্যি খাসির মাংস খাওয়া ভুলে যেতে পারবেন। আজকে রান্নাটা শেষ পর্যন্ত দেখুন, কিভাবে সাধারণ লোটে মাছকে অসাধারণ রান্না করা যায় সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি কতগুলো লোটে মাছ নিয়েছি। একদম সহজেই কাঁচি দিয়ে লোটে মাছটা কাটা যায়। দেখেন আমি কিভাবে কাটছি। আগে সাইডের দাঁড়াগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে মাথাটাকে কেটে নিব। কেটে নিয়ে হাতে টান দিলে বের হয়ে যাবে ভিতরে যে ময়লাটা, সেটা। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন আমি কিভাবে কাটছি। একদম সুন্দরভাবে সাইডের শক্ত দাঁড়াগুলো কেটে নিচ্ছি। এই মাছটা এতটা মজার, কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে কেউ খেতে চায় না। খুবই সুস্বাদু। কারণ শুটকি তো সবাই খুবই পছন্দ করে। শুটকি ভর্তা বলেন, ভুনা বলেন, সব কিছুই পছন্দ করে। মাথাটা কেটে নিচ্ছি। এবার হাতে টান দিলেই দেখেন মাছের ভিতরে যে ময়লাগুলো থাকে, পেটি থাকে, সেগুলো বের হয়ে যাবে। তা আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নিব, রান্নার রেগুলার সাইজ করে কেটে নিব। খুবই মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা এখনও খাননি খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার মাছগুলো কাটা হয়েছে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আবার ধুয়ে নিব। দিব পরিমাণ মতো লবণ, দিব একটা লেবুর বড় অংশ লেবুর রস দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কচলি ধুয়ে নিব। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মাছের যে একটা গন্ধ থাকে, এক্সট্রা গন্ধ, সেটা চলে যাবে, কোনো বাজে গন্ধ আসবে না, তাই দিয়েছি। আর খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। দেখেন আমি কিভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। এভাবে আপনারাও করে নেবেন, তাহলে ভিতরের ময়লাগুলো বের হয়ে যাবে, কোনো বাজে গন্ধ আসবে না। তো এইভাবে কচলি ধুয়ে নিব। দেখেন কতটা পানি বেরোচ্ছে, কারণ এই মাছে অনেক পানি থাকে। আমার ধোয়া কমপ্লিট। এই পর্যায়ে দিব 2টা ডিম, দিব স্বাদ মতো লবণ, অল্প একটু আদা রসুন পেস্ট, দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিব মরিচের গুঁড়া, অল্প একটু দিব ধনিয়ার গুঁড়া। এগুলো মিশিয়ে নিব। এখন দিব 2 চামচ বেসন। অবশ্যই এটা দিবেন। ভালোভাবে মাখিয়ে নিব হাতে, যাতে করে বেসনে কোনো লাম্পস না থাকে। তো একদম ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিব রেস্টে। ওই তো 10 মিনিট পর ফিরে আসলাম। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব আস্তে আস্তে মাছগুলো। এভাবে যখন কুটিং করে নেবেন, মাছগুলো একদমই ভাজবে না, খুব সুন্দর মোচমোচা হবে। তা আমি একের পর এক দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এই তো এখন উল্টিয়ে দিব। একবারই উল্টে যায়, দেখেন কতটা মচমচে আর কত সুন্দর একটি কালার হয়েছে। তো লোটে মাছ যখন এইভাবে ভাজবেন, খুব সুন্দর করে ভাজা যাবে। দেখেন আমার এগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। এতদিন তো লোটে মাছ ভেঙে যাওয়ার ভয়ে খাননি, তো এইভাবে করে খাবেন। দেখেন একদম সুন্দর করে ভাজা হয়েছে আমার সবগুলো মাছ। তো যেহেতু ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি তুলে নিব। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখেন একদম মুচমুচে। তো আমি এইভাবে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। বাকিগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। দেখেন এগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। তো সবগুলো তুলে নিব মাছ, যেহেতু আমার সবগুলো হয়েছে ভাজা। সেম কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব।
তেলটা গরম আসলে দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো কুচি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ, দিব অল্প একটু আদা রসুন পেস্ট। আদা রসুনের সঙ্গে সবগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দিব 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিব ধনিয়ার গুঁড়া, অল্প একটু দিব জিরে গুঁড়া, অল্প একটু দিব গরম মশলার গুঁড়া, একদম সামান্য দিতে হবে। মশলাগুলো একটু নেড়ে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। এই পর্যায়ে ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। আর একটু ঢাকনাটা ঢেকে রাখবো। এই তো দেখেন আমার এটা একদম মাখা মাখা হয়েছে, তেলটা বেশি উঠেছে, সমস্ত পানি শুকিয়ে গেছে, পেঁয়াজটাও সফট হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো ভেজে রাখা। খুব সুন্দর একটি রান্না, এভাবে অবশ্যই রান্না করে খাবেন। লোটে মাছ খুব ভালো হবে। এটা যেহেতু সামুদ্রিক মাছ, শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা শরীরের জন্য খুবই দরকার প্রত্যেকটা ব্যক্তির জন্য। তা আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মাছগুলোর সঙ্গে। এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমার এটা বলক চলে এসেছে দেখেন। এই পর্যায়ে দিয়ে দিব 3টার মতো কাঁচামরিচ, দিব ধনেপাতা কুচি, যেহেতু এটা আমার হয়ে গেছে। তো এইভাবে তৈরি করে খেতে পারেন লোটে মাছ, খুব মজাদার, খুবই সুস্বাদু। কিছুই মাংস বলেন কি মাছ বলেন কিছুই লাগবে না এই রান্নাটা হলে। তো ধনেপাতা সব কিছু ছড়িয়ে দিয়েছি, একদম সুন্দর মাখা মাখা হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে রান্নার। তা আমি একটা মাছ তুলে দেখাচ্ছি, দেখেন আমার মাছ সম্পূর্ণ সুন্দরভাবে কুক হয়েছে, ভাঙে নাই। তো এইভাবে আপনারা রান্নাটা করতে পারেন। আমি 2 মিনিট আবার ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। এই তো 2 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ আমার রান্নার কালারটা কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা ঝোল হয়েছে। তো এরকম একটি মজার রান্না খেতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একদম পারফেক্ট হয়েছে। তো এইখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।